প্রথম অধিবেশনের শুরু থেকেই সরকার আর বিরোধীদের বক্তব্য আর পাল্টা বক্তব্যে উত্তাল ভারতের লোকসভা। এবার সেই উত্তাপের আঁচ লাগলো দেশটির রাজ্যসভায়। বুধবার রাজ্যসভায় আগাগোড়ায় বিরোধীদের আক্রমণ করে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিভাষণের পর এদিন রাজ্যসভায় ভাষণ দেন মোদী। লোকসভা নির্বাচনে দেশবাসী এনডিএ জোটকে জিতিয়েছে, কিন্তু বিরোধীরা সেই জয়কে ব্ল্যাক আউট করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি। এছাড়া কংগ্রেসকে দেশের সংবিধানের প্রধান শত্রু বলেও আখ্যা দেন তিনি। आपके मुंह में संविधान की रक्षा शब्द शोभा नहीं देता है, ये पाप कर करके आप बैठे हुए लोग हो। आदरणीय सभापति जी, मैं बहुत गंभीरता से कह रहा हूं कि देश में कांग्रेस संविधान की सबसे बड़ी विरोधी है। उसके जहन में মোদির এই ভাষণ চলাকালীন সময়ই বিরোধী পক্ষ থেকে চলতে থাকে লাগাতার স্লোগান। বিরোধী দলনেতাকে কথা বলতে দেওয়া হোক বলে স্লোগান তুলতে থাকেন তারা। বিরোধীদের দাবি, রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গেকে কথা বলতে দেননি স্পিকার জয়দীপ ধনকর। এরপরই রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন ইন্ডিয়া জোটের সাংসদরা। বিরোধীদের বেরিয়ে যেতে দেখে সমালোচনা করেন প্রধানমন্ত্রী। যারা মিথ্যা ছড়ান তাদের সত্য শোনার ক্ষমতা নেই বলেও মন্তব্য করেন তিনি। उन्होंने उठाए हुए सवालों के जवाब भी सुनने की हिम्मत नहीं है। ये अपर हाउस को अपमानित कर रहे हैं। इस अपर हाउस की महान परंपरा को अपमानित कर रहे हैं। ওয়াকআউট করায় বিরোধীদের তীব্র সমালোচনা করেন রাজ্যসভার স্পিকার জয়দীপ ধনকর। ऐसा कैसे हो सकता है? हाउस ऑफ एल्डर्स, द अपर हाउस, हमें देश का मार्गदर्शन करना है। मैं उनके आचरण की भर्त्सना करता हूं। देश के 140 करोड़ लोग इसे आहत होंगे। এর আগে স্পিকারের নানা মন্তব্যের প্রতিক্রিয়া জানান দলিত সম্প্রদায়ের প্রতিনিধি ও রাজ্যসভার বিরোধী দলীয় নেতা মল্লিকার্জুন খার্গে। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।